তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় শুরু হয়েছে বাংলার ভোজ শীর্ষক বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্য উৎসব। বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত মেলাটি চলবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের কৃষি জাতীয় পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে পরিচিত লাভ করবে বলে আশা করছেন মেলার আয়োজকেরা। এটা বেসিক্যালি আমাদের কানেক্টিভিটিটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যগত যত পিঠা পুলি এবং বাংলাদেশের খাবার রয়েছে এটা আমাদের শহরের সাথে পরিচয় করানো এবং আমাদের রুরাল ডেভেলপমেন্টের যে এই ধরনের একটা কালেন্ডারি রয়েছে এইটা আমাদের একটা মেইন স্ট্রিম মার্কেটের সাথে কানেক্টিভিটি ঘটানো। আমাদের যে কত ধরনের পিঠা পুলি আছে যেটা আমাদের বাচ্চারা ভুলে গিয়েছে, সো আমরা এই বাংলার ভোজের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যগত যত খাবার রয়েছে তার একটা সমারোহ একটা প্ল্যাটফর্মে সবাই দেখতে পারে। কারণ এটা তারুণ্যের উৎসবকে লক্ষ্য রেখে এটা করা হয়েছে। একই সাথে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল তরুণদের দক্ষ জনশক্তি গড়ার কাজে নিয়োজিত। ফলে আমাদের ফোকাসটা হচ্ছে তরুণরা যেন এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়। একই সাথে আমরা একটা প্ল্যান করেছি, সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য যেগুলো বিভিন্ন জায়গা আছে, বিশেষ করে কৃষিজাত ভৌগোলিক নির্দেশক পণ্য, চাল, ডাল, আম, মিষ্টি, এগুলোকে প্রচারের মধ্যে নিয়ে আসা, মানুষের কাছে উপস্থাপন করা, তরুণদের কাছে এগুলো উপস্থাপিত হোক এবং তারা যেন এটাকে সামনে নিয়ে আসতে পারে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ছিল নানা দেশি বিদেশি খাবার প্রদর্শনী, বিপণন ও উপভোগের ব্যবস্থা। এই আয়োজনের মাধ্যমে রন্ধন শিল্পী ও দক্ষ প্রফেশনালদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করছেন উদ্যোক্তারা। আসলে আমরা এই আয়োজনগুলান অবশ্যই এইরকম আয়োজন করার দরকার। খাবারের ভোজন রসিকরা বুঝবে বাংলার ঐতিহ্য, বাংলার তুলে ধরাটা এটা বিশাল ব্যাপার। এবং এই খাবারগুলানো বাংলাদেশ নয়, এই পর্যটক মন্ত্রণালয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যারা যেন এই খাবারগুলো দেশের বাইরেও এই প্রচার করতে পারে। বাংলাদেশের অথেন্টিক ফুড নিয়ে আমাদের যেহেতু মেলাটা হচ্ছে, সব জেলা থেকে বিভাগ থেকে মানুষ এসেছে। সো আমি মনে করছি যে আমাদের বান্দরবনটাকেও, যেহেতু আমাদের উপজাতি যে ফুডগুলো আছে এগুলো রিপ্রেজেন্ট করাটাও জরুরি। তো করার উদ্দেশ্য ছিল আমাদের যে অথেন্টিক ফুডগুলো যেগুলো বেসিক্যালি হারিয়ে যাচ্ছে অথবা আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব না। মানে আমি যেমন বান্দরবনে বা রাঙ্গামাটিতে যে এগুলো ফুড খাওয়া ভেরি ডিফিকাল্ট, আমাদের সময় হয় না। সো এই ফুডগুলো যে আছে অথেন্টিক টেস্টগুলো সবার সামনে তুলে ধরাটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল, যেটা আমার মনে হয় আমরা সাকসেসফুল হয়েছি, বিকজ সব বিভাগ থেকে জেলা থেকে মানুষ আমাদের এখানে জয়েন করেছে। আমি এখানে উপস্থিত করছি হচ্ছে 3টা ফুড, একটা হচ্ছে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো ফিশ অ্যান্ড ব্যাম্বো ফ্রন। এই 3টাই আমি এগুলো হচ্ছে আমাদের অথেন্টিক। আর আমাদের কুকিং প্রসেসটাই ভিন্ন। আর আমরা তো বেসিক্যালি যেগুলো বাসায় কারি পাক করি বা যে ধরনের খাবার তৈরি করি ওগুলো হচ্ছে আমরা কুক করি কোনো হাঁড়ি পাতিল বা প্যানে। আর আমরা সম্পূর্ণ ট্রেডিশনাল স্টাইলে নিয়ে আনছি, আমরা ব্যাম্বোর মধ্যে কুক করে যে খাবারটা, এটার খাবারের মান টেস্ট একদম আলাদা। দেশের ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির উৎসব বাংলার ভোজ আয়োজন দেখতে ভিড় করছেন অনেক দর্শনার্থী। আমাকে ম্যাডাম বললো এখানে একটা বাংলা ভোজন নামে একটা উৎসব হচ্ছে, এই জন্য আজকে এখানে ঘুরতে আসা। আমাদের বাসা কাছেই। এখানে সর্বপ্রথম এক কাপ চা নিলাম, চাটা খুবই ভালো ছিল। সবাইকে বলবো যেন চাটা খায়, একবার হলো কেউ এসে চাটা যেন টেস্ট করে। আচ্ছা, এরকম প্রতিবারই হয়। এটা আমরা ওয়েট করে থাকি যে প্রত্যেক উইন্টারের শেষ মুহূর্তেই পিঠা উৎসবটা হয় বা খাবারের প্রোগ্রামটা হয়। এখানে অনেক মানুষ আসে আর এটার জন্য সবাই ওয়েট করে থাকে আমার মনে হয়। আর এটার এখানের প্রত্যেকটা স্টলের খাবারগুলো অনেক মজা অ্যান্ড প্রাইসটা এক একটা স্টলের এক এক রকমের, এক এক জায়গায় অনেক বেশি, এক একটায় কম। মেলায় উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সারোয়ার ফারুকী। আগামী 8 ফেব্রুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।